আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা মানবাধিকার সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট আমাদের প্রিয় মানবাধিকার সংগঠন অরাজনৈতিক লাভজনক স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন হিসেবে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। আমরা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আজকে আমাদের প্রিয় মানবাধিকার নেতৃবৃন্দের একটা জরুরি মিটিং আমরা করেছি এবং এর মাধ্যমে আশা করি অনেক সুবিধাবঞ্চিত মানুষ, অভাবী মানুষ, যারা কখনোই আলোর মুখ দেখেনি, যারা কখনোই জীবনে শান্তি পায়নি, যারা কখনোই জীবনে তাদের মৌলিক এবং মানবাধিকার রক্ষা করতে পারেনি, তাদের এবার মানবাধিকার রক্ষার সুযোগ এসেছে। আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত আছে নানাভাবে তাদেরকে আমরা অবশ্যই তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। যদিও আমরা অতীতেও দাঁড়িয়েছি, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আমরা দাঁড়াবো, কারণ বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি। এর কারণ হচ্ছে যে যারাই আপনার নেতৃত্বে থাকে বা কর্তৃত্বে থাকে সবসময় সবলরা দুর্বলের উপর অত্যাচার করে। আমরা তাদের নাম বলার দরকার নাই, ধাম বলার দরকার নাই। সর্বস্তরে কি করে দুর্বলদের উপর অত্যাচার হয়, সবলরাই অত্যাচারটা করে। তো সুতরাং আজকে সেই দিন এসেছে যে আর কোন রকম অত্যাচার নয়, নির্যাতন নয়। আজকে দুনিয়ার সমস্ত মজদুর এক হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরাও স্লোগান দেব, দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর এক হও। মজদুরের পক্ষে থাকতে হবে, কারণ মজদুরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। তো সুতরাং যারা ক্ষতিগ্রস্তের পাশে থাকবে এটা একটা ইবাদত, বিরাট ইবাদত। মানুষের মধ্যে একটা আপোষ করিয়ে দিতে পারলে ইবাদত, কি বলেন? তো সুতরাং মানব কল্যাণে আমরা যারা আছি আমরা সব সময় আমরা প্রতিদানবিহীন উপকার করে যাবো ইনশাআল্লাহ। এবং আপনারা একজোট থাকবেন, সবাই থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। কারণ সংখ্যায় কম হোক, যদি তাদের মধ্যে একতা থাকে, সততা থাকে, নৈতিকতা থাকে, পরস্পর ভাই ভাই হিসাবে মনে করে, তাহলে সেই মিশনটা সে সাকসেসফুল হয়ে যায়। তো সকলের অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করতে চাই। অনেক রাত হয়ে গেছে, অনেকগুলো প্রোগ্রাম ছিল। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। সেই সাথে আর আমরা আগামীকালও আমাদের মিটিং আছে, পরশু দিনও আছে, আগামী ৩-৪ দিন আমরা এগুলো নিয়ে আমরা আরো ব্যাপকভাবে আমরা চিন্তা চেতনা এবং সলাহ পরামর্শ করে, কারণ আমরা সকলের কথা শুনতে হবে। সকলের কথা শুনে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটার মধ্যে আল্লাহর রহমত থাকে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে। দেশে বিদেশে যারা এই প্রোগ্রাম দেখছেন, মানবাধিকার নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী অনুষ্ঠানের আবারও আপনাদের দাওয়াত। আচ্ছা, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।